দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১ টাকায় যেখানে কিছুই পাওয়া যায় না, সেখানে রংপুর নগরীর লালবাগে মিলছে ১ টাকায় খাবার। এক টাকার হোটেল নামে পরিচিত এই হোটেলে ১ টাকায় মিলছে পুরি, পেঁয়াজু, জারকা ও খেজুর। এখানে আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে আসে অনেকেই। ১ টাকার হোটেল লালবাগে এটা। আমরা এখানে সবসময় আসি, খাওয়া দাওয়া করি এবং বর্তমান যে বাজার মূল্য সে অনুযায়ী আমরা এখানে স্বল্প মূল্যে সব খাবারই পাই। এই যে এখন যে ঊর্ধ্বগতির বাজার, সব জিনিসের দাম বেশি। এখন অন্যান্য হোটেলে খাইতে গেলে আমাদের ৫০-১০০ টাকায় দেখা যায় আমাদের পর্যাপ্ত খাবারটা আমরা পাচ্ছি না। এই জায়গায় ১ টাকায় আমাদের পর্যাপ্ত ১০০ টাকার ভিতরে পর্যাপ্ত খাবারটা পাচ্ছি। এই জায়গায় সব জিনিসের মান অনেক সুন্দর, অনেক ভালো, খাবারও মোটামুটি চলে, দামও কম, আমাদের রেস্টুরেন্টের হাতের নাগালে আছে। ঊর্ধ্বগতির বাজারে যখন টিকে থাকা দায়, তখনও ৩ প্রজন্মের ঐতিহ্য ধরে রাখতে চায় গোলাম রব্বানী। তৃতীয় প্রজন্মে রুখে দাঁড়াই আছি আমি, মোহাম্মদ গোলাম রব্বানী। গল্পটা ছিল শুরুতে, সূত্র ছিল আনা পয়সা গল্পের শুরু। চলতে চলতে ৯০ সালে থেমে যায় ১ টাকার গল্পে। সে ১ টাকার গল্পে থেকে আজও ২০২৪ সালের শেষ প্রান্তে আমরা ১ টাকার খাবার এখনো দিতে পাচ্ছি। যে ১ টাকার মূল্য নাই, সে ১ টাকার মূল্য আমাদের এই ১ টাকার হোটেলে কোটি টাকার সমতুল্য। বর্তমান যেই পরিস্থিতি বাজারের, ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যে নিত্য পণ্যের দাম দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু আমাদের খাবারের পণ্যগুলা যেই ওই ১ টাকা গল্প ১ টাকায় এখনো লেগে আছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই হোটেলের নাম ছিল ১ পয়সার হোটেল। বর্তমান সময়ে সব কিছুর দাম বেড়ে গেলে ১ টাকার হোটেল নামে নামকরণ করা হয়।